টাঙ্গাইল শাড়ির বা তাঁত শিল্পকে শুধু আজকে থেকে চিনি না, অনেক যুগ যুগ আগে থেকে এই ঐতিহ্যগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। পাট শিল্প হারিয়ে যাচ্ছে, রেশম শিল্প হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য রক্ষার্থে বিগত সময়ে খুব কার্যকরী পদক্ষেপ আমরা দেখি নাই। বর্তমান সরকারের বয়স আপনারা জানেন 5 মাস বা 6 মাসের কাছাকাছি। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই আমাদেরকে নিয়ে বসেছেন এবং এই হারানো জিআই পণ্য, এই ঐতিহ্যপূর্ণ এই শিল্পগুলোকে কীভাবে বাঁচানো যায় এই লক্ষ্যে উনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকেও আমরা এই যে বেসিক সেন্টার এবং এই প্রশিক্ষণ ইনস্টিটিউট, এই কেন্দ্রটা যে উদ্বোধন করতে যাচ্ছি, এখান থেকে আমরা তাদেরকে ট্রেনিং দিব। যুগের বিবর্তনে অনেক প্রযুক্তির ব্যবহার আসছে, অনেক ডাইভার্সিফাইড করতে হচ্ছে প্রোডাক্ট। সেখানে নলেজ না থাকার কারণে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের তাঁতিরা যে এই পণ্যগুলো করে সেটা আমরা টিকতে পারে না। আমরা সেই কারণে আধুনিকতার ছোঁয়ায় তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে আমরা তাঁত শিল্পকে আবার সে ঐতিহ্যে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। পাশাপাশি প্রান্তিক যারা তাঁতি আছেন তাদেরকেও অর্থনৈতিক সমস্যার কারণে পুঁজির অভাবে তারা ঝরে পড়ে যাচ্ছে। তাদেরকে আমরা ট্রেনিংয়ের পাশাপাশি উদ্যোক্তাদেরকে আমরা ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিচ্ছি। এমনিভাবে আমরা শুধু আজকে ভবন উদ্বোধন নয়, পর্যায়ক্রমে আমরা তাঁতিদের সাথে সরাসরি ফিল্ডে গিয়ে আমরা কথা বলছি। তাদের কী কী সমস্যা, কী কী সুবিধা অসুবিধা সেগুলো আমরা দেখছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমরা এই তাঁতের এই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ এবং দৃশ্যমান অগ্রগতি আপনারাও লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ। আমরা দেখতেছি, কারণ যারা চলে গেছে হয়তো এখানে প্রফিটেবিলিটি কম, স্কোপ কম কাজের, তারা অন্য পেশায় চলে যাচ্ছে, সেটাই আমরা দেখতেছি এবং সে ব্যাপারে আমরা কর্মসূচি গ্রহণ করব তাদেরকে আবার যাতে এখানে ফিরে আনা যায়। কারণ জেনারেশন টু জেনারেশন আসলে তো কর্মের চেঞ্জ হয়। নতুন জেনারেশনকে যাতে এই সেক্টরে আবার দাবিত করা যায়, তাদেরকে উৎসাহ দেওয়া যায়, এই জন্য আমাদের পদক্ষেপ। এই সুতা এবং রঙের ব্যাপারেও আমরা কথা বলছি, তাদের সাথে এই সমস্যাগুলো চিহ্নিত করতেছি। এজন্যই আসলে প্রান্তিক চাষিদের সাথে আসা এবং কথা বলা, সমস্যাগুলো চিহ্নিত করে সেখানেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, কোনো এলসি করতে গিয়ে, সুতা আনতে গিয়ে রঙের জন্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও আমরা পদক্ষেপ নিব, সহজীকরণ করে দেবো যাতে এই আমাদের তাঁতিরা বা যারা ইম্পোর্টার আছেন তারা সহজভাবে এগুলো আনতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন বন্ধ পাটকল এবং জুট মিলগুলো এবং টেক্সটাইল মিলগুলো এগুলো চালু সহ সকল শিল্প প্রতিষ্ঠান যেগুলো বন্ধ আছে চালু করবেন। তার ধারাবাহিকতায় ইতিমধ্যেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আজকে সকালেও আমরা টাঙ্গাইল কটন মিল ভিজিট করেছি। ইতিমধ্যে গতকালকে চাইনিজ একজন ইনভেস্টরও সে দেখে গেছেন এবং বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি শিল্প প্রতিষ্ঠান তারাও দেখে গেছেন। শুধু টাঙ্গাইল না, সারা বাংলাদেশের সকল বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি এবং লিজ এবং পিপিপি পদ্ধতিতে আমরা বিভিন্ন মডেলে আমরা সেই ইনভেস্টরদেরকে আমরা আহ্বান করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই টাঙ্গাইলে কটন মিল চালু হবে, আবার সেই শিল্পের প্রাণ ফিরে পাবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান হবে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে।